অ্যাস্ট্রো দিশা। আমরা এখন গোচরে চলছি, অর্থাৎ পৃথিবীর গতিবেগ, সমস্ত গ্রহদের অবস্থান ইত্যাদি সমস্ত কিছুর সাথে একটা ব্যালেন্স তৈরি করা, কার কেমন ভাগ্য। বারবার যেটা বলে থাকি যে আপনার যে দশা চলছে বা অন্তর্দশা চলছে, শুধু সেই গ্রহগুলোকে খেয়াল রাখবেন। ধরুন আপনার বুধের দশা চলছে, আপনি শুধু খেয়াল রাখবেন ট্রানজিটে বা গোচরে বুধ কোন নক্ষত্র থেকে কোথায় যাচ্ছে, কোন ঘর থেকে কোথায় যাচ্ছে, এবং এটা আরও ভালোভাবে যদি ফলো করেন সেটা হলো আপনার কোন ভাব থেকে কোন ভাবে যাচ্ছে। যারা কেপি সিস্টেম ফলো করেন বা কেপি সিস্টেমের চার্ট পান বা কেপি সিস্টেমের চার্ট সম্পর্কে আইডিয়া আছে, তাদের একটা ছোট্ট কথা বলে দিই, সেটা হলো প্রত্যেকটি ভাবের একটা নির্দিষ্ট ডিগ্রি থাকে। সাপোজ ধরুন আপনার লগ্ন হলো মেষ লগ্ন। এখন মেষ লগ্ন বললে 30 ডিগ্রি স্প্যানটাকে বোঝায়। এটা কিন্তু স্থূল, এতে কিন্তু অরিজিনালি তত্ত্ব লুকোনো থাকে। আপনাকে জানতে হবে যে মেষের কত ডিগ্রিতে আপনি জন্মেছেন, অর্থাৎ কত ডিগ্রি শুধু নয়, কত ডিগ্রি কত মিনিট। মিনিট বলতে ডিগ্রিকে 60 ভাগে ভাগ করে মিনিটে আনা হয়, একদম সূক্ষ্ম জিনিসটা আনার জন্য। তাহলে কি হয়, আপনি যে বিন্দুতে জন্মেছেন সেই বিন্দুটা পাওয়া গেল, আর এই বিন্দুই বলে দেবে আপনার ভাগ্য কেমন। আর এই এক একটি বিন্দু, অর্থাৎ যখন আপনি লগ্ন ভাব যেটা বা অ্যাসেন্ডেন্ট ভাব, সেখানে একটা বিন্দু হলো, দ্বিতীয় ভাবে আর একটা বিন্দু হলো, তৃতীয় ভাবে আর একটা বিন্দু হলো, অর্থাৎ প্ল্যাসিডিয়াস সিস্টেমে প্রত্যেকটা ভাব আলাদা আলাদাভাবে ডিফাইন করা হয়। ফলে কি হয়, যখনই আপনার নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকবে যে আমার এডুকেশন কেমন হবে, তখন ওই বুধকে খোঁজার কোনো দরকার নেই। ট্র্যাডিশনালি যেটা খোঁজা হয় না, বুধ কোথায় আছে, খোঁজো খোঁজো টর্চ মেরে দেখো বুধ কোথায় আছে, এই পেয়েছি বুধ। বুধের সাথে রাহু বসে রয়েছে, বা বুধের উপর রাহু দেখছে, বা বুধের সাথে শনি বসে রয়েছে, যে যা কিছু। এবারে সেই ঘটনা দেখে শুরু হবে প্রতিকার, যে বুধকে কিভাবে তুলে আনা যাবে, তুলে এনে সামনে বসিয়ে দিয়ে ওর থেকে বিদ্যাটা আমরা নিয়ে নেব। দিস ইজ দ্য সিস্টেম, প্রচলিত সিস্টেম। কিন্তু এগুলো টোটালি ভুল পথ, সঠিক পথ এগুলো নয়। যারা বহুদিন যাবৎ প্রতিকার করে রেখেছেন এবং মনের জোর যাদের একটু শক্তপোক্ত মন, কারণ কি মনের জোর একটা বিরাট জিনিস, তাহলে তারা অনেস্টলি বলবেন প্রতিকারে কোনো কাজ হয় না। আর যাদের দুর্বল মন, তাদেরকে এমনি তুলসী পাতা ঢুকিয়ে যদি মাদুলি দিয়ে দেওয়া যায়, তাহলে বলবে যে মাদুলিটা ভীষণভাবে কাজ করেছে। অ্যাকচুয়ালি তা না। ভাগ্য তার নির্দিষ্ট পথে নির্দিষ্ট ট্র্যাকে চলতে থাকে। আমাদের কাজ হলো ভাগ্যটাকে সঠিকভাবে বুঝে নেওয়া, যে আগামী দিনটা আমার কেমন যাচ্ছে বা কেমন হতে চলেছে, আর আমি কেমনভাবে থাকবো। এখানে একটা প্রশ্ন আসে, অনেকেই করেন যে আমার ভাগ্যই যদি নির্দিষ্ট, তাহলে আমার হাতে কি আছে? আছে, কর্মটা তো আছে। ভাগ্য আজকে আপনাকে পারমিট করেছে ভালো মন্দ খাওয়ার জন্য, কিন্তু আপনি উপবাস করে বসে থাকলেন, তাহলে কি করে হবে? কারণ এটা তো আপনার 6টা ইন্দ্রিয় কিন্তু আপনার নিজস্ব। প্রাণী জগতের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ইন্দ্রিয় মানুষ পেয়েছে। কেন পেয়েছে? কর্ম করার জন্য। সুতরাং আমাদের কর্মটা করতে হবে। তো যাই হোক, রাহুর গোচরের দুটো ভাগ আমি বলেছি, এবং তাতে কন্যা পর্যন্ত হয়েছে। আজকে আমি বলবো তুলা, বৃশ্চিক এবং ধনু। যাদের রাহুর দশা বা অন্তর্দশা চলছে, তারা অতি অবশ্যই এটা ফলো করুন, এবং যে গাইডটা করছি সেটা সম্পর্কে জেনে সেইভাবে পদক্ষেপ করুন। তাতে আপনাদের আগামী দিনগুলোকে সুরক্ষিত রাখতে পারবেন বা ভালো করার চেষ্টা করতে পারবেন। কোনো প্রতিকার নয় কিন্তু। শুরু করি। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আপনারা ভালো থাকুন আর ভালো আছেন, এই আশা নিয়েই আজকের অনুষ্ঠান শুরু করি। ভালো থাকবেন, এই শুভকামনা থাকলো। তো আজকে প্রথমেই বলেছি যে রাহুর গোচর নিয়ে আজকে ডিসকাশন, এবং লিব্রা, স্করপিও এবং স্যাজিটেরিয়াস, অর্থাৎ তুলা, বৃশ্চিক এবং ধনু, এই 3টি লগ্নের ক্ষেত্রে বারবার লগ্নের উপর জোর দিই। আমি কেন দিই? কারণ কি লগ্ন থেকেই ভাগ্য গণনা হয়। যারা রাশিফল বলে তারা ফেক কথাবার্তা বলে, অ্যাস্ট্রোলজি জানে না, বলতে হয় বলে আর কি, গল্প বলে। তো যাই হোক, যাদের তুলা লগ্ন, আপনাদের প্রথমেই বলে নিয়েছি যে ভাব দেখে মেলাবেন, আরো সুবিধা হবে, আরো ভালোভাবে রেজাল্টটা আপনি বুঝতে পারবেন যে কি হচ্ছে। যাদের তুলা লগ্ন এবং রাহুর দশা চলছে,
তাদের এই সময়টা কেমন থাকবে, কবে থেকে এই সময়টা শুরু হচ্ছে? এই সময়টা শুরু হচ্ছে 4 আগস্ট থেকে, যেটা শুরু হয়ে গেছে অলরেডি, চলবে বছরের শেষ পর্যন্ত। তারপর আবার নতুন বছর এলে নতুন প্রেডিকশন করা যাবে। সুতরাং রাহুর দশা যাদের চলছে তাদের বেশি কিছু পরিশ্রম করতে হবে না, এই রকমভাবে চলবে এই বছরটা পুরো। তো আসি তুলা লগ্নের ক্ষেত্রে। তুলা লগ্নের ক্ষেত্রে রাহু এই মুহূর্তে শনির নক্ষত্রে, শনির ঘরে বসে এবং মঙ্গলের নক্ষত্রে বসে যে কানেকশনগুলো তৈরি করেছেন সেটা হলো 2, 4, 5, 7, 6, 11। এতগুলো ঘরের ফল কিন্তু রাহু এখন ক্যারি করছেন। ফলে রাহুর পাটে আপনাদের কেমন যাবে? প্রথম কথা হলো একাদশ আছে, অর্থাৎ কিছু তো ভালো হয়েই গেল। প্রথমে 6 আছে, 2 আছে, আর্থিকভাবে সাংঘাতিক রকম ভালো হবে, এবং সেই সঙ্গে 5 আছে, 7 আছে, 4 আছে, সবগুলো ইমপ্রুভিং হাউস। এখানে যাদের তুলা লগ্ন তাদের এই সময়টা নিজেকে প্রতিষ্ঠা করার সময়, নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার সময়। যারা চাকরি পাননি চাকরি পাবেন, যারা ব্যবসা শুরু করেছেন সাফল্য পাবেন, যাদের ব্যবসা অনেক দিন ধরে মন্দে যাচ্ছিল তাদেরও সাফল্য হবে, সাফল্য পাবেন। আপনাদের ব্যবসা এর আগেও ভালো চলছিল, মানে এই 4 আগস্ট 3 আগস্ট পর্যন্ত ব্যবসা চলছিল ভালো, কিন্তু আর্থিক বিকাশ সেভাবে হচ্ছিল না। কেউ কেউ প্রপার্টি কিনে ইনভেস্ট করে ফেলেছিলেন, লোন টোন হয়ে গেছিলো ইত্যাদি, বিভিন্ন রকম ছিল, সাফল্য ছিল, কিন্তু ব্যাংক ফাঁকা ছিল। এইবারে ব্যাংক ভর্তি করার সময় এলো, কারণ দ্বিতীয় ভাব ভাইব্রেট করছে, অর্থাৎ আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। আবার নতুন বাড়ি ঘরও কেনার যোগ কিন্তু তৈরি হয়েছে এখন, সেদিকে আছে। আবার ব্যবসা যারা করছেন তাদেরও সাংঘাতিকভাবে ডেভেলপ হবে। যারা বিয়ের জন্য প্রতীক্ষা করছেন তাদের বিবাহ হবে। যারা এডুকেশনে রয়েছেন, এডুকেশনে সাংঘাতিক সাফল্য পাবেন এই সময়টা, অর্থাৎ এই বছরের বাকি রেস্ট অফ দ্য ইয়ার আপনারা সাংঘাতিকভাবে সফল হবেন এই জায়গায়। শুধু একটাই, মাঝে মধ্যে একটু লিটিগেশন ঝামেলা থাকবে, কিন্তু সেটাকে পাত্তা না দিয়ে চলাই ভালো। শারীরিক সক্ষমতা এ সময় ভালো থাকবে, খুব একটা মারাত্মক কোনো অসুখ পীড়া দেবে না। ফলে মোটের উপর যদি বলি যে তুলা লগ্নের জন্য দারুণ সময়, দারুণ সময়, এনজয় করুন, বুঝে সুঝে ষষ্ঠ ইন্দ্রিয়কে সজাগ রেখে কাজ করতে থাকুন। খুব ভালো সময়, এই সময় নষ্ট না করাই ভালো। এক মুহূর্ত নষ্ট না করে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এগিয়ে যান, খুব ভালো সময়। এরপর আসছি স্করপিও বা বৃশ্চিক। বৃশ্চিকের ক্ষেত্রে এই কানেকশনগুলো হয়ে যাচ্ছে 1, 3, 4, 6, 5, 10, অর্থাৎ 1, 3, 4, 5, 6, 10 মধ্যে কথা, এই ঘরগুলোর ফল কিন্তু বৃশ্চিক পাবে। তাহলে কি দাঁড়ালো? এখানে 12ও পায়নি, 11ও পায়নি, অর্থাৎ একাদশ নেই, দ্বাদশ নেই। ফলটা কি হচ্ছে? ডিজায়ার ফুলফিলও হলো না, ডিজায়ার লসও হলো না। ফলে একটা স্থিতাবস্থা। স্থিতাবস্থায় আমরা কি কি পাবো? 1, 10, অর্থাৎ স্ট্যাটাস থাকলো, কর্ম থাকলো, স্থায়িত্ব থাকলো, সেই সঙ্গে 5 আছে, আবার 1, 1, 5, অর্থাৎ স্পেকুলেশন থাকলো, ভালোবাসা থাকলো, আনন্দ থাকলো, চতুর্থ ভাব রয়েছে, স্থায়িত্ব থাকলো, প্রথমেই বলেছি। কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে দিকটা, সেটা হলো 1 আর 6-এর সাথে কানেকশন আছে। ফলে শারীরিক অসুস্থতা আপনাদের কিন্তু দেখা দিতেই পারে। জ্বর বা বিভিন্ন রকম ভাইরাল ফিভার আপনাদেরকে এখন একটু পরিশান করবে, অর্থাৎ কষ্ট দেবে। তো সেই জায়গা থেকে নিজেদেরকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে বা ট্রিটমেন্ট নিতে হবে। 5 থাকার জন্য বলবো যে কঠিন পীড়া কিছু হবে না, যেগুলো হবে খুচরো খাচরা, বাট হবে তো নিশ্চিত। 4, 10 আছে, ফলে কি হচ্ছে? সাংসারিক জীবনে ইগোয়েস্টিক প্রবলেম হবে আপনাদের ক্ষেত্রে। ম্যাক্সিমামের ক্ষেত্রে যেটা হবে, আপনারা দুজনেই চাকরি বাকরি করবেন, অর্থাৎ স্বামী স্ত্রী উভয় আর কি, বোথ সাইড থেকে আর্নিং হবে। ফলে ইগোয়েস্টিক প্রবলেম একটু আপনাদের মধ্যে বেশি হবে, এবং তাই নিয়ে একটু ঝুটঝামেলাও চলবে। মাঝে মধ্যে অপোনেন্ট, অর্থাৎ আপনার অপোনেন্ট, আপনি যদি স্বামী হন স্ত্রী, স্ত্রী হলে স্বামী, বলতেই পারেন যে আমি তোমার সাথে থাকতে পারবো না, ছেড়ে দেবো, এই ধরনের একটা পরিস্থিতি হবে। বাট এতে অরি হওয়ার কিছু নেই। নিজের পেশেন্সটাকে ঠিক রাখতে হবে, ঠিকভাবে চলতে হবে, ঠিকভাবে ভাবতে হবে, আর ঠিকভাবে বুঝতে হবে। পঞ্চম থাকার জন্য আপনার প্লেজার থাকবে, কিন্তু একাদশ না থাকার জন্য অপোনেন্ট আপনার প্রতি একটু রুষ্ট হবে বা অসন্তুষ্ট হবে। সংসার জীবনে যেটা হয়ে থাকে, সব দিন কি আর প্ল্যানেট আমাদের কথা মতো সব কিছু দিয়ে যাবে? তা না। নিজের কাজের দিকে ফোকাস রাখুন, এই সময়টা কিন্তু ডেভেলপ হওয়ার সময় বা ডেভেলপ করার সময়, তো সেটা নষ্ট না করাই ভালো। এডুকেশনে যারা আছেন তাদের একটু অমনোযোগিতা তৈরি হবে এই সময়, পড়ার ক্ষেত্রে অমনোযোগিতা অতি অবশ্যই দেখা দেবে।
ফলে সেক্ষেত্রে খুব একটা ভালো কিছু হবে না। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো স্ট্যাটাস বাড়বে, বাট মাইনে বাড়বে না। ফলে এই সময়টা এইভাবেই চলবে, একটু খাটিয়ে নেবে। যেখানে যে চাকরি বাকরি করছেন তাদের একটু পরিশ্রম বাড়বে, অপোনেন্ট একটু বেশি খাটিয়ে নেবে, কিন্তু সেভাবে মাইনে বাড়ছে না, স্ট্যাটাস বৃদ্ধি হলো, এই বাহবা দিল, এ করলো, এইভাবেই চলতে থাকবে। এই হলো মোটামুটি স্করপিও বা বৃশ্চিক। তাহলে সাবধানে থাকতে হচ্ছে কি, শারীরিক দিকটা দিয়ে আপনাদেরকে একটু সাবধানে বেশি থাকতে হবে। তাছাড়া যেটা হচ্ছে কি, মাথা ঠান্ডা রাখতে হবে, যেহেতু একাদশ নেই সুতরাং মাথা ঠান্ডা রাখতে হবে আর শান্তিতে থাকতে হবে। এইগুলো হলো ব্যাপার। এরপর আসছি স্যাগিটেরিয়াস বা ধনু। ধনু লগ্ন, ধনু লগ্ন আর রাহুর দশা চলছে। তাদের ক্ষেত্রে কি কি কানেকশন দিচ্ছে? 2, 3, 4, 5, 9, 12। ভালো না খারাপ, দুটোই বলেছি, ভালো না খারাপ। খারাপ কেন খারাপ বলছি? 12 আছে, 5, 9, 12 যখন থাকে তখন তাকে আর্থিক ক্রাইসিস ফেস করতে হবেই হবে। সেই সঙ্গে 3, 9, 12 যদি আপনারা বিদেশ চলে যান তাহলে সেখানে ভালো থাকতে পারতেন, কিন্তু চতুর্থ থাকার জন্য আপনাদের মধ্যে কনফিউশন তৈরি হবে যে আমি এখানে কর্ম করব না বাইরে যাব। কিন্তু আমার মতে আপনারা যদি বাইরে যান, বাইরে সেটেল হওয়ার চেষ্টা করেন, বা বাইরে অর্থাৎ জন্মস্থান থেকে দূরবর্তী কোনো স্থানে গিয়ে চাকরি বাকরি করার বা কর্ম করার চেষ্টা করেন এই সময়, তাহলে আমার মনে হয় ভালো হবে। কারণ কি, 3, 9, 12-এর সাথে যুক্ত আছে, সেক্ষেত্রে এই এফেক্টটা, 12-এর এফেক্টটা কমে যাবে, অর্থাৎ কর্মর দিকটা অনেক বেশি ভাইব্রেট করবে। এছাড়া যেটা রয়েছে এই সময়, যেটা আপনাদের হতে পারে, সেটা হলো অনেকে স্থায়ী প্রপার্টি বিক্রি করবেন, বা যারা বিক্রি করবেন ভেবেছিলেন তাদের এটাই সময় বিক্রি হওয়ার। আর যারা বিক্রি করার কথা ভাবেননি কিন্তু আর্থিক অনটনের জন্য বিক্রি হয়ে যেতে পারে। ফলে স্থায়ী প্রপার্টি লোকসানের একটা সময় কিন্তু এটা। 2, 12 অর্থাৎ আর্থিক স্থিতি একটু বিগড়াবে, হঠাৎ করে ব্যয় বাড়বে বা সম্পদ হানি হবে ইত্যাদি বিভিন্ন ঘটনা আপনাদের জীবনে কিন্তু এই সময়টা শুরু হয়ে গেছে বা শুরু হতে চলেছে। বেড়ানো, ধর্মীয় স্থানে ভ্রমণ করা আপনাদের জন্য ভালো হবে, কারণ কি 9th সে তার ফল দেবে, তাকে সন্তুষ্ট করুন। 5, 9 স্বাধীন প্রফেশনের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করুন, স্বাধীন প্রফেশন নিয়ে, ক্রিয়েটিভিটি নিয়ে চিন্তা করুন, এটা আপনাদের জন্য উপকারী দেবে, অপকার দেবে না। বাড়ির বাইরে কোনো কর্ম থাকলে তাতে বেশি ফোকাস করুন। 5, 9 কুঁড়েমি আপনাদের একটা সহজাত প্রবৃত্তি হয়ে দাঁড়াবে এই সময়, সেটাকে ত্যাগ করুন, তাহলেই কিন্তু ভাগ্য ঠিক তার ট্র্যাকে চলবে। 2 আছে, তার মানে আর্থিক স্থিতি থাকবে, কিন্তু 2 থাকলে তো হবে না, দ্বাদশ আছে, ব্যয়ভাব বাড়বে। ব্যয়ভাব বাড়া মানে আপনাদের আখেরে লোকসান হবে। পৈতৃক সম্পত্তি যারা পেয়েছেন তার হানি হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু প্রবল। পরে সব দিক দিয়ে যেটা মনে হচ্ছে সেটা হলো ধনুর জন্য এই সময়টা খুব পরীক্ষার সময়। আপনি আপনার ষষ্ঠ ইন্দ্রিয়কে জাগ্রত করে কি করবেন সেটা ডিসিশনটা আপনাকেই নিতে হবে। সাবধানতা কি কি নেবেন? প্রথম কথা হলো এই সময়ে কোনো কিছু হারানো থেকে বিরত থাকুন। অর্থাৎ আপনি যদি কিছু বেচেন, আপনার মনে হবে আপনি বেচতে পারলেন, বাট এটা লোকসান টাইম। আপনি যে দামে বেচবেন সেই দামটা কিন্তু লোকসানের দাম। এটা কবে বুঝবেন? যখন সময় ভালো আসবে তখন বুঝবেন যে তখন আমি খুব ভুল করেছি। এই ভুলটা যাতে না করতে হয় সেদিকে খেয়াল রাখুন। ফলে কোনো রকম ইনভেস্টমেন্ট, কোনো রকম বিক্রি এই সময় যদি না করতে পারেন সেটা বুদ্ধিমানের কাজ। যে কর্মে আছেন, কর্মহীনতা বা কর্মহীন হওয়ার এখন একটা বিরাট সম্ভাবনা রয়েছে। অনেকে হয়তো কর্মহীন হয়েই গেছেন, তো তাদেরকে তো দেখুন, ভাগ্যের দাস আমরা সবাই, এতে আমার কিছু করণীয় নেই, কিন্তু আপনাদের একটা অনুরোধ করছি, চিরকাল কর্মহীন হয়ে আপনারা থাকবেন না, কর্ম আপনাদের থাকবে। সময় এলে ঠিক আবার ব্যাক পাবেন, আবার যুক্ত হয়ে যাবেন, কিন্তু স্বাধীন প্রফেশনে ফোকাস করুন। বিশেষ করে ঘরের বাইরে সেলসম্যান বা সেলসের কোনো কাজ থাকলে আপনারা সেখানে ট্রাই নিতে পারেন, সেখানে সাফল্য কিন্তু আপনাদের থাকার কথা থাকবে। তো যাই হোক, এই হলো মোটামুটি ধনু।
ধনু লগ্নের জাতক জাতিকা যাদের রাহুর দশা অন্তর্দশা চলছে, তাদের এই ফলগুলো কিন্তু এখন চলবে কবে থেকে? 4 আগস্ট থেকে 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই বছরের শেষ দিন পর্যন্ত এইভাবেই চলতে হবে, এইভাবেই বুঝে শুনে পা ফেলতে হবে। যদি ফেলেন তাহলে নিজের ভাগ্য নিজে কন্ট্রোল করতে পারবেন। আর আমি আশা করব আমার সমস্ত দর্শকবৃন্দ যারা আমাকে রেগুলার দেখেন, বুঝেছেন অনেকটা, তারা আশা করি তাদের আশীর্বাদ আমার উপর থাকবে। সত্যি কথাটা আমি কিন্তু বলবো। অনেকে কমেন্ট বক্সে এসে তির্যক মন্তব্য করেন, আমি বুঝি কারো কারো আঁতে ঘা লাগছে, কিন্তু আমার কিছু করার নেই। সত্যিটা তো সত্যি, সেটাকে তো জানতে হবে, সেটা না জেনে কি হবে? তো সুতরাং প্রতিকারের রাস্তায় না গিয়ে, ভাঁওতাবাজিদের পাল্লায় না পড়ে সঠিক পথে থাকুন, সঠিক কাজের মধ্যে থাকুন, ঈশ্বরে বিশ্বাস রাখুন। ঈশ্বর বলতে আপনি যে জাতি হন না কেন, যেদিকে যান না কেন, মুসলিম হতে পারেন, হিন্দু হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, আপনার আরাধ্য দেবতা যে কেউ হতে পারে। দেবতা বাদ দিন, আল্লাহ হতে পারে, খ্রিস্ট হতে পারে। বিশ্বাস রাখুন, প্রকৃতির উপর বিশ্বাস রাখুন, সেবা করুন, তাতেই ভাগ্যের বিকাশ কিন্তু ঘটবে। আজ এই পর্যন্ত থাক, দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন, নমস্কার।